মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার অষ্টম পরিচ্ছেদে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় প্রসঙ্গে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথন তাহা বর্ণনা করিতেছেন। রায় রামানন্দের ইতিপূর্বে স্বধর্ম ত্যাগ সাধ্য সার তাহা শ্রবণ করে প্রভু বলছেন ইহ বাহ্য, ইহা বাইরের কথা। তখন রায় রামানন্দ বলছেন তবে জ্ঞানমিশ্রা ভক্তি সাধ্য সার। জ্ঞানমিশ্রা ভক্তি স্বাভাবিকভাবে জ্ঞানমিশ্রা বলতে জ্ঞানের সঙ্গে মিশ্রিত যে ভক্তি তাহাই হইতেছে জ্ঞানমিশ্রা ভক্তি। এখন এই যে জ্ঞানের তিনটি অঙ্গের কথা বলা হয়েছে, অর্থাৎ তিন প্রকারের জ্ঞান। এক তৎপদার্থের জ্ঞান, অর্থাৎ পরতত্ত্বের বা ভগবত তত্ত্বের সম্বন্ধীয় যে জ্ঞান। আর একটা হচ্ছে ত্বং পদার্থের জ্ঞান, অর্থাৎ জীব স্বরূপের জ্ঞান। জীব স্বরূপের জ্ঞানের মধ্যে জীব এবং ব্রহ্মের যে পারস্পরিক সম্বন্ধ সেই জ্ঞানও এই জীব স্বরূপের জ্ঞানের অন্তর্ভুক্ত। আর তৃতীয় হচ্ছে উভয়ের ঐক্য জ্ঞান, অর্থাৎ জীব এবং ব্রহ্মের ঐক্য, অর্থাৎ একীভূততা। এই যে তিনটি জ্ঞানের অঙ্গ, একটি হচ্ছে তৎপদার্থ অর্থাৎ পরতত্ত্ব, মানে ভগবত তত্ত্বে ভগবত স্বরূপের জ্ঞান, দ্বিতীয় জীব স্বরূপের জ্ঞান, আর তৃতীয় হচ্ছে উভয়ের ঐক্য জ্ঞান, যেটি বিশেষত যাহারা জ্ঞান মার্গের সাধক তাহাদের। অহং ব্রহ্মাস্মি, জীব এবং ব্রহ্ম একই। ব্রহ্মের সঙ্গে জীবের যে ঐক্যতা সে সম্বন্ধনীয় জ্ঞান হচ্ছে জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান। এই যে শেষ অঙ্গটি, অর্থাৎ জ্ঞানের যে তিনটি অঙ্গ তার মধ্যে এই যে শেষ অঙ্গটি উভয়ের ঐক্য জ্ঞান, এই অঙ্গটি জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান, ইহা হচ্ছে ভক্তি বিরোধী। যেহেতু এইরূপ ঐক্য জ্ঞান বশত জীবের সহিত ব্রহ্মের স্বরূপগত সম্বন্ধে, অর্থাৎ সেব্য সেবকত্ব ভাবে জীব নিত্য কৃষ্ণ দাস, অর্থাৎ যে দাসত্ব, জীবের স্বরূপত্ব যে দাস, স্বরূপগত ভাব যে দাস ব্রহ্মের সঙ্গে, তাহলে জীব যদি দাস হন তাহলে কার দাস? ব্রহ্মের দাস, অর্থাৎ ব্রহ্ম হচ্ছে প্রভু, অর্থাৎ সেব্য তত্ত্ব, আর দাস হচ্ছে সেবক তত্ত্ব। তাহলে জীবের সঙ্গে ব্রহ্মের যে স্বরূপগত সম্বন্ধ তাহা হচ্ছে সেব্য এবং সেবকত্ব সম্বন্ধ। ব্রহ্ম সেব্য, জীব হচ্ছেন সেবক। কিন্তু জ্ঞানের যে তৃতীয় অঙ্গ যেটা বলছে উভয়ের ঐক্য জ্ঞান, জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান, যদি ঐক্য জ্ঞান যেখানে, সেখানে সেব্য সেবকত্ব ভাবের জ্ঞান থাকতে পারে না, স্ফুরিত হতে পারে না।
কিন্তু প্রথম যে দুটি অঙ্গের কথা বলছেন জ্ঞানের, একটি ভগবত তত্ত্বের জ্ঞান, একটি জীবস্বরূপের জ্ঞান। ব্রহ্মতত্ত্বের বা ভগবত তত্ত্বের জ্ঞান এবং জীবতত্ত্বের জ্ঞান, এই দুইটি জ্ঞান যদি হয় তাহলে আনুষাঙ্গিকভাবে উভয়ের স্বরূপগত যে কি সম্বন্ধ, সেই সম্বন্ধের জ্ঞানও এসে যায়, অর্থাৎ সেব্য সেবকত্বের জ্ঞান এসে যায়। তাইলে ব্রহ্মতত্ত্ব বা ভগবত তত্ত্বের জ্ঞান এবং জীবতত্ত্বের জ্ঞান, জীবস্বরূপের জ্ঞান, এই দুটি জ্ঞানই ভক্তি বিরোধী নহে। কেননা এই দুটি জ্ঞানে সেব্য সেবকত্বের জ্ঞান জাগরিত হয়। সেব্য সেবকত্ব ভাবে ইহা বিরোধী নহে, অতএব ভক্তি বিরোধী নয়। ভক্তির মূল কথাই হইতেছে সেবা, আর যেখানে সেবা আছে সেখানে সেব্য এবং সেবক এই দুটি থাকবেই, তা নইলে সেবা হতে পারে না। তাহলে এখানে আলোচ্য পরায়ণ উক্ত জ্ঞান শব্দের, অর্থাৎ জ্ঞানমিশ্রা ভক্তির এই যে জ্ঞান শব্দের যদি ব্যাপকতম অর্থ ধরা হয়, সম্যক সার্বিক রূপে অর্থ ধরা হয়, তাহলে জ্ঞানের এই তিনটি অঙ্গের সহিত মিশ্রিতা যে ভক্তি, সেই ভক্তিকেই জ্ঞানমিশ্রা ভক্তি বলা হয়েছে বলে মনে করা যায়। কেননা জ্ঞানমিশ্রা ভক্তি বলছেন জ্ঞানের সঙ্গে মিশ্রিত ভক্তি। তাহলে জ্ঞান বলতে এই তিন রকম জ্ঞানই ধরা হবে সেখানে। কিন্তু অভিধেয় তত্ত্ব প্রসঙ্গে আলোচিত হয়েছে যে ভক্তির সাহচর্য ব্যতীত কোনো সাধনাই ফল প্রদান করতে সক্ষম নহে। অর্থাৎ জ্ঞান মার্গের যে সাধনা, জীব ব্রহ্মের ঐক্য জ্ঞানমূলক যে সাধনা, যার ফল হইতেছে সাযুজ্য মুক্তি, ব্রহ্মে লীন হয়ে যাওয়া, ব্রহ্মে লীন হয়ে ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে গিয়ে ব্রহ্মানন্দ, নিরবিচ্ছিন্ন ব্রহ্মানন্দ অনুভব করা, ইহা হচ্ছে জ্ঞান মার্গ সাধনের সিদ্ধি। কিন্তু ভক্তি সাহচর্য ব্যতীত শুধুমাত্র এই জ্ঞানের সাধন করলেন, তাহলে সেই জ্ঞানের সাধন কখনো সাযুজ্য মুক্তি প্রদান করতে পারবে না, অর্থাৎ সাধনার সিদ্ধি প্রদান করতে সক্ষম নহে। কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কবিরাজ গোস্বামী পাদ বলেছেন। শুধুমাত্র জ্ঞান অর্থাৎ ভক্তির সাহচর্য ব্যতীত শুধুমাত্র জ্ঞান মুক্তি অর্থাৎ সাযুজ্য মুক্তি প্রদান করতে সক্ষম নহে। সুতরাং যাহারা মুক্তিকামী জ্ঞান মার্গের সাধক, তাহাদের সিদ্ধি লাভের জন্যে জ্ঞান মার্গের সাধনের সঙ্গে সঙ্গে ভক্তির সাহচর্য প্রয়োজন। ভক্তিকে মিশ্রিত করে জ্ঞানের সাধনা করতে হবে। ভক্তি সেখানে গৌণ, জ্ঞান সাধন সেখানে হচ্ছে মুখ্য। কিন্তু ভক্তিকে বাদ দিয়ে নয়, ভক্তিকে উপেক্ষা করে নয়। এইরূপ জ্ঞান মার্গের যে সাধন, এই সাধনের সঙ্গে এই যে ভক্তিকে মিশ্রিত করা হচ্ছে শুধুমাত্র জ্ঞান মার্গের ফললাভের নিমিত্ত, তাহাই হইতেছে জ্ঞানমিশ্রা ভক্তি। যেখানে জ্ঞান মুখ্য, ভক্তি হইতেছে গৌণ, অর্থাৎ জ্ঞানের সঙ্গে ভক্তিকে মিশ্রিত করা হয়েছে জ্ঞান সাধনার সিদ্ধিলাভ প্রাপ্তির নিমিত্ত।
আবার এটাও দেখা যায় যাহারা ভক্তিমার্গের সাধনা করেন তাহাদের মধ্যে কেহ কেহ এই ভগবত তত্ত্ব জ্ঞান, জীব তত্ত্ব জ্ঞান বা আনুষঙ্গিকভাবে উভয়ের মধ্যে যে কি সম্বন্ধ সেই সম্বন্ধের জ্ঞান বা মায়াতত্ত্বের জ্ঞান ইত্যাদি বিভিন্ন জ্ঞান লাভের প্রয়াস করে থাকেন। বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের জন্যে তারা চেষ্টা করে থাকেন বা জ্ঞান লাভের প্রয়াস সেটাকেও প্রাধান্য দিয়ে থাকেন। কিন্তু এই যে জ্ঞান অর্থাৎ ভগবত তত্ত্ব জ্ঞান, জীবতত্ত্ব জ্ঞান বা আনুষঙ্গিকভাবে উভয়ের মধ্যে যে সম্বন্ধের জ্ঞান বা মায়াতত্ত্বের জ্ঞান ইত্যাদি জ্ঞান তাহা ভক্তি বিরোধী নহে। ভক্তি বিরোধী একমাত্র জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান, ইহাই হচ্ছে ভক্তি বিরোধী। কেননা সেখানে সেব্য সেবকত্ব ভাবটি থাকছে না, আর ভক্তির মূল কথাই হইতেছে সেব্য সেবকত্ব ভাব। কাজে এ জাতীয় যে সাধক যাহারা ভক্তিমার্গের সাধনা করিতেছেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই সমস্ত জ্ঞানেরও জ্ঞান লাভের প্রয়াসকেও তাহারা প্রাধান্য দিয়েছেন, ইহাদের অনুষ্ঠিত ভক্তি অঙ্গের সাধনের সঙ্গেও জ্ঞান মিশ্রিত থাকে। কাজে ইহাদের ভক্তিকেও জ্ঞান মিশ্র ভক্তি বলা যেতে পারে। দুটোর মধ্যে তফাৎ, একটি হচ্ছে জ্ঞানের সঙ্গে ভক্তিকে মিশ্রিত করা হয়েছে, দ্বিতীয়টি হচ্ছে ভক্তির সঙ্গে জ্ঞানকে মিশ্রিত করা হয়েছে। তাহলে উভয়ই জ্ঞান মিশ্রা ভক্তি। এখন রায় রামানন্দ বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। তাহলে একথা বলতে উভয় প্রকারেরই জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলা হয়েছে বলে মনে হয়। কিন্তু রায় রামানন্দ এই যে ওনার যে বক্তব্য জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার, তার সম্বন্ধে শাস্ত্রীয় প্রমাণ তো উদ্ধৃতি দিয়েছেন। শাস্ত্রীয় একটি শ্লোকের মাধ্যমে তিনি তাহা প্রমাণ করেছেন। তো সেইখানে তিনি গীতার যে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ইত্যাদি শ্লোকের উল্লেখ করেছেন, যাহা পরে আলোচনা করা হইতেছে, তাহা যে জীব ব্রহ্মের ঐক্য বিষয়ক জ্ঞান, এই শ্লোকের শ্রীপাদ শঙ্করাচার্য, শ্রীপাদ শ্রীধর স্বামী, শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীপাদ এনাদের সকলের টিকা থেকে তাহাই জানা যায় যে এই শ্লোকের মূল হইতেছে জীব ব্রহ্মের ঐক্য বিষয়ক জ্ঞান, ঐক্য জ্ঞান বিষয়কই কথা। তাতে মনে হয় আলোচ্য পয়েরে এই যে জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলা হয়েছে, এই জ্ঞান মিশ্রা ভক্তির অন্তর্গত জ্ঞান শব্দে শুধুমাত্র জীব ব্রহ্মের ঐক্য জ্ঞানই হয়তো রায় রামানন্দের অভিপ্রেত। কেননা প্রমাণস্বরূপ যাহা দৃষ্টান্ত দিচ্ছেন সেই দৃষ্টান্তে যে ভাবটি প্রকাশিত হচ্ছে, তাহলে মূল বক্তব্যে তাহাই প্রতিপাদ্য হবে। অথবা এটাও হতে পারে যে উভয় প্রকার জ্ঞানই তাহার অভিপ্রেত হয়ে থাকলে এই তৎপদার্থ এবং তং পদার্থ অর্থাৎ ভগবত সম্বন্ধনীয় এবং জীবতত্ত্ব সম্বন্ধীয় জ্ঞানের সঙ্গে মিশ্রিতা ভক্তি সম্বন্ধে কোনো প্রমাণের উল্লেখ রায় রামানন্দ হয়তো প্রয়োজনীয় মনে করেন নাই, এই জন্যই অন্য কোনো প্রমাণ দেন নাই। এটা মনে করা যেতে পারে যদি এই উভয় প্রকার জ্ঞানই রায় রামানন্দের অভিপ্রেত বলে ধরা হয়।
তা জ্ঞান মিশ্রা ভক্তির উত্তমা ভক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে বলেই হয়তো রায় রামানন্দ স্বধর্ম ত্যাগের পরে এই জ্ঞান মিশ্রা ভক্তির উল্লেখ করলেন। জ্ঞান মিশ্রা ভক্তি যে উত্তমা ভক্তিতে পরিণত হতে পারে তার প্রমাণ স্বরূপেই তিনি এই দৃষ্টান্তটি দিয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে তিনি বলছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। অর্থাৎ ব্রহ্মস্বরূপ সংপ্রাপ্ত প্রসন্নাত্মা ব্যক্তি নষ্ট বস্তুর জন্য শোক করেন না, কোনো বস্তু লাভের জন্য আকাঙ্ক্ষাও করেন না, সর্বভূতে তিনি সমদৃষ্টি সম্পন্ন হয়ে আমাতে অর্থাৎ শ্রীকৃষ্ণে পরাভক্তি লাভ করেন। এখানে এই যে ব্রহ্মভূত অর্থাৎ ব্রহ্মস্বরূপ সংপ্রাপ্ত, ভক্তির সাহচর্য নিয়ে জ্ঞান মার্গের সাধক জ্ঞান যোগে সাধন করতে করতে যখন তাহার জড় উপাধি ছুটে যায়, অর্থাৎ দেহাবেশ সেটি ছুটে যায়, দেহের প্রতি বা জড়জাগতিক বস্তুর প্রতি আসক্তি অর্থাৎ আমি আমার অহং মমত্ব এই ভাবটি দূরীভূত হয়ে যায়। এই ভাবটি দূরীভূত হবে কখন? অর্থাৎ এই ভাবটি দূরীভূত হয়ে গেলে সে গুণাতীত হয়ে যায়। রজতম গুণ দূরীভূত হয়ে ধীরে ধীরে সত্যগুণও দূরীভূত হয়ে যায়, অর্থাৎ তখন তাহার গুণ মালিন্য দূরীভূত হয়ে যায়। তখন কেবল দেহদৈহিকাদি বস্তুতে তার আর কোনো অভিমান থাকে না, অভিমান তার বিনষ্ট হয়ে যায়। এই যে দেহেতে আমি বোধ আর দেহ সম্বন্ধনীয় বস্তুতে যে আমার বোধ, যেটি অনাদিকাল থেকে সেটাই জীবের সংসার বন্ধনের কারণ স্বরূপ, তাহা দূরীভূত হয়ে যায়। অর্থাৎ তিনি অনাবৃত চৈতন্য হয়ে ব্রহ্মরূপতা অর্থাৎ ব্রহ্মস্বরূপতা লাভ করে থাকেন। অর্থাৎ নিজের স্বরূপ জ্ঞান আত্মজ্ঞান লাভ করেন। যে স্বরূপ বা আত্মতত্ত্ব আত্মজ্ঞান অর্থাৎ চৈতন্য, অনু চৈতন্য স্বরূপ হইতেছেন জীব। সেই চৈতন্য যাহা এই প্রাকৃত মায়িক আবরণের জ্ঞান অর্থাৎ আমিত্ব বোধ, এই যে অবিদ্যা অজ্ঞানের আবরণে আবরিত হয়ে আছে, যার জন্যে আমাদের সেই চৈতন্যের জ্ঞান অর্থাৎ স্বরূপ জ্ঞান নাই, সেটি আবৃত হয়ে রয়েছে। সেইটি দূরীভূত হয়ে যাওয়ার অর্থাৎ সেই আবরণটি সরে যাওয়ায় দেহাভিমান দেহ দৈহিকাদি বস্তুতে যে অভিমান আমি আমার এই যে জ্ঞান তাহা দূরীভূত হয়ে গেলে তার যে চৈতন্য অর্থাৎ তার যে স্বরূপ আত্মতত্ত্ব তাহা অনাবৃত হয়ে গেল অর্থাৎ প্রকাশিত হয়ে গেল। আর একবার যখন জ্ঞান অর্থাৎ স্বরূপ জ্ঞানটি প্রকাশিত হয়ে যায়, যে আবরণটি ছিল সে আবরণটি যখন সরে গেল, তখন সে ব্রহ্মস্বরূপতা লাভ করেন। ব্রহ্ম যেমন উপাধি লেশ শূন্য অনাবৃত চৈতন্য অর্থাৎ কোনো কিছুর আবরণে আবরিত নয়, তেমনি তখন জীব স্বরূপ অর্থাৎ সেই জ্ঞান সাধক তিনিও তখন উপাধি লেশ শূন্য অনাবৃত চৈতন্য হয়ে গেলেন। যখন এইরূপ অবস্থা তিনি লাভ করেন
তদ্জাতীয় অবস্থা প্রাপ্ত সাধককে বলা হয় ব্রহ্মভূত, অর্থাৎ ব্রহ্মস্বরূপ সংপ্রাপ্ত। ব্রহ্মস্বরূপত্ব প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ নিজের যে স্বরূপ জ্ঞান প্রকাশিত হয়েছে। এই জাতীয় যে সাধক, অর্থাৎ এই ব্রহ্ম স্বরূপ সম্প্রাপ্ত যিনি, তিনি কিরকম হন বলছেন? প্রসন্নাত্মা। প্রসন্নাত্মা কাকে বলা যাবে? প্রসন্ন হয়েছে আত্মা যাহার, তিনি প্রসন্নাত্মা। কি করে প্রসন্ন হন? আত্মা কখন প্রসন্ন হতে পারেন? যখন তার কোনো জড় উপাধি থাকে না, অর্থাৎ জড়জাগতিক কোন উপাধি। উপাধি অর্থাৎ অহং মমত্ব জ্ঞান, এটি আমি, এ বস্তুটি আমার, এগুলি সমস্ত হচ্ছে উপাধি। জড়বস্তুর সম্বন্ধে নিয়ে এই অহং মমত্ব জ্ঞান, তাহাই হইতেছে জড় উপাধি। কাজেই কোনরূপ জড় উপাধি জ্ঞান নাই, কোনরূপ গুণমালিন্য নাই। গুণ বলতে যে প্রাকৃত গুণ, সত্য রজ তম, তাহা নাই। তখন তাহার চিত্ত প্রসন্ন হয়ে যান, অর্থাৎ তাহার যে আত্মা, আত্মজ্ঞান অর্থাৎ স্বরূপ জ্ঞান, যাহা কোনো কিছু দ্বারা আবরিত নহে, কোনো কিছুর দ্বারা মিশ্রিত নহে, একদম উজ্জ্বল প্রকাশ, তখন তাহার চিত্ত প্রসন্নতা লাভ করেন। কোন রকম বিষণ্ণতাই, অর্থাৎ নিত্য সত্য শাশ্বত যে অনুভব, সেই অনুভব প্রাপ্ত হওয়াতে কোন রকম বিষণ্ণতাই তাহার চিত্তে তখন স্থান পায় না। অর্থাৎ দেহদৈহিকাদি কোনো অভিমান থাকে না, নিজের স্বরূপ জ্ঞানে তিনি অধিষ্ঠিত হয়ে রয়েছেন। নিজের স্বরূপের সঙ্গে তো দেহদৈহিকাদি কোনো বস্তুর কোনো যথার্থ সম্বন্ধ নাই, কেননা নিজের স্বরূপটি হচ্ছে অপ্রাকৃত চিন্ময় স্বরূপ, নিত্য সত্য শাশ্বত বিদ্যমান, আর দেহদৈহিক ইত্যাদি বস্তু হচ্ছে প্রাকৃত নাশবান, দুটো সম্পূর্ণ ভিন্ন বস্তু। কাজেই প্রাকৃত নাশবান বস্তুর যে অভিমান, অহং মমত্ব জ্ঞান, সেটি দূরীভূত হয়ে গেছে, সেটি নেই। কাজেই তিনি তখন প্রসন্নাত্মা হয়ে যাচ্ছেন। কি করেন? কেন প্রসন্নাত্মা হন, বা প্রসন্নাত্মা হলে তার কি ভাব প্রকাশিত হয়? বলছেন ন শোচতি। তিনি কখনো কোনো অবস্থায় তিনি শোক করেন না, অর্থাৎ দুঃখ অনুভব করেন না। আমরা দুঃখ অনুভব করি কখন? যখন আমাদের কাম্য কোনো বস্তু তাহা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় বা প্রাপ্ত না হই, তখনই আমাদের দুঃখ অনুভব হয়, শোক অনুভব হয়, আমাদের চিত্ত মলিন হয়। কাজেই তিনি অর্থাৎ তানারা তখন তাদৃশ্য কোনো শোক অর্থাৎ তানার থাকে না, কেননা জড়জাগতিক দেহদৈহিক সমস্ত বস্তুর কোনো কিছুর সঙ্গে তার কোনো সম্বন্ধই নাই। সেই সত্যটি সে অনুভব করিতেছে। যার সঙ্গে সম্বন্ধ নাই, সেটি নষ্ট হলে যথার্থ চিত্তে তো তার জন্য কোনো রকম ক্ষোভ ইত্যাদি প্রকাশিত হতে পারে না। এই জগতেও দেখা যায় প্রাকৃতভাবে, প্রাকৃত জগতে যার সঙ্গে বা যে বস্তুর সঙ্গে আমার কোনরূপ সম্বন্ধ নাই, অর্থাৎ অহং মমত্বের কোনো রকম আভাসও নাই, সেই বস্তু যদি নষ্ট হয়, তাহলে আমাদের চিত্তে তার কোনো প্রভাব পড়ে না, কোনো প্রভাব ফেলতে পারে না, কোনো রকম শোক দুঃখ কষ্ট ইত্যাদির আভাস অনুভব হয় না। ঠিক সেই রকম তার থেকে আরো প্রকৃষ্ট রূপে যখন অনুভব হচ্ছে জড়জাগতিক দেহ এবং দেহ সম্বন্ধনীয় বিষয় সঙ্গে আমার যথার্থ কোনো রকম সম্বন্ধ নাই, সম্পূর্ণ বিপরীত বিভিন্ন বস্তু, কাজেই সেটি থাক বা যাক, তার জন্য কোনো রকম কষ্ট দুঃখ শোক ইত্যাদি
চিত্তকে স্পর্শ করতে পারে না। দ্বিতীয়ত বলছেন ন কাঙ্ক্ষতি। আমরা আকাঙ্ক্ষা করি কখন? যখন আমাদের অভাব বোধ হয়। কোনো বস্তুর অভাব বোধ হলে সেটি প্রাপ্তির নিমিত্ত আমরা আকাঙ্ক্ষা করি, অর্থাৎ সেই বস্তুটি আমি প্রাপ্ত হই নাই, আমার প্রয়োজন, সেটি পাওয়ার জন্যে আমরা কামনা করি, অর্থাৎ আকাঙ্ক্ষা করি। কিন্তু তার তো জড়জাগতিক কোনো বস্তুর প্রয়োজন নাই। এই জন্যে জড়জাগতিক কোনো বস্তু প্রাপ্তির নিমিত্ত তার চিত্তে কখনো কোনো রকম আকাঙ্ক্ষার উদয় হয় না। এই জন্যেই ন কাঙ্ক্ষতি, কখনো আকাঙ্ক্ষা করেন না। কোনো অপ্রাপ্ত বস্তু পাওয়ার জন্যে তিনি কখনো আকাঙ্ক্ষা করেন না। দেহদৈহিক বস্তুতে যদি অভিমান থাকে, অর্থাৎ আমি আমার এই জ্ঞান থাকে, তাহলেই লোকের বাহ্য অনুসন্ধান থাকে। অর্থাৎ সেই দেহদৈহিকাদিক বাইরের এই জড় প্রাকৃত বস্তুর সম্বন্ধে, তার পাওয়া বা না পাওয়া ইত্যাদি সম্বন্ধে একটা অনুসন্ধান তার চিত্তে বিদ্যমান থাকে। তা আমাদের এই অভিমান নিরন্তর আছে। দেহে আত্মবুদ্ধি, এটাই হচ্ছে অভিমানের মূল স্বরূপ। দেহে আত্মবুদ্ধি যখনই আছে, তখনই দেহ সম্বন্ধিনী বস্তুতে আমার বুদ্ধি স্বাভাবিকভাবে আনুষ্ঠানিকভাবে এসে যায়। আর এই জন্যেই আমাদের বাহ্য অনুসন্ধান, অর্থাৎ এই সমস্ত বস্তুগুলি প্রাপ্তির নিমিত্ত আকাঙ্ক্ষা আর নষ্টের শোক উৎপাদিত হয়। কিন্তু ব্রহ্মস্বরূপ সম্প্রাপ্ত যে ব্যক্তি, তার তো এই জাতীয় কোনো অভিমান আর থাকছে না। সেই জন্যে কোনো রকম বাহ্য অনুসন্ধানও তার থাকে না। তিনি তখন কিরকম হয়ে যান? একটি অবোধ শিশু বালক, যার এখনো আপন পর, অর্থাৎ জাগতিক নিয়মে আপন পর জ্ঞানের উন্মেষ হয় নাই। এ আপন এ পর এই জ্ঞানের উন্মেষ হয় নাই। তাদৃশ বালকের ন্যায় তিনি তখন সর্বেষু ভূতেষু সমঃ। সর্বেষু ভূতেষু অর্থাৎ সর্বপ্রাণীতে, শুধুমাত্র মনুষ্য নয় বা শুধুমাত্র ব্যক্তি বিষয় নয়, সমস্ত বিষয়ে, ভালো মন্দ, উত্তম অধম, ভদ্র অভদ্র, সকল প্রাণীকেই সমান বলে মনে করে থাকেন। এই যে ভেদ জ্ঞান, ভালো মন্দ, উত্তম অধম, ভদ্র অভদ্র, এ মনুষ্য, এ পশু, এ পক্ষী ইত্যাদি যে ভেদ জ্ঞান, ইহা তো যথার্থ স্বরূপ জ্ঞানের মধ্যে নাই। স্বরূপ জ্ঞান যে স্বরূপত তত্ত্ব তো জীব স্বরূপ তো একই, সেখানে তো কোনো ভেদে নাই। তাহলে আমাদের যে প্রাণী সমূহের মধ্যে যে ভেদ জ্ঞান, যে পার্থক্য জ্ঞান যেটা আছে, সেটি হচ্ছে আমাদের বাহ্য অনুসন্ধানের জন্যে। অর্থাৎ আমরা বাইরের অনুসন্ধান সম্বন্ধী, অর্থাৎ বাইরের যেটি, অর্থাৎ এই দেহ, তাহারই অনুসন্ধান, তাহারই সম্বন্ধে অনুভব বা সেই সম্বন্ধেই অভিমান আমাদের বিদ্যমান। এই জন্যই ভেদ জ্ঞান। আমাদের সমবুদ্ধি সমজ্ঞান থাকতে পারে না, আসতে পারে না। কিন্তু তাহাদের প্রাণীসমূহের মধ্যে যে পার্থক্য আছে, তাদের তো বাহ্য অনুসন্ধানই নাই। তাহলে বাহ্য অনুসন্ধান না থাকার জন্য, অর্থাৎ দেহের অনুসন্ধান না থাকার জন্যে, দেহের মধ্যে অবস্থিত যে আত্মস্বরূপ, সেই আত্মস্বরূপের স্মৃতি জাগরিত হয়েছে, আত্মস্বরূপেরই অনুসন্ধান তার বিদ্যমান, তার প্রকাশিত হয়ে যায়।
সে বাহ্য বস্তুটি আর দেখে না। অর্থাৎ যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট স্ফুরে, বা গীতায় যে বলেছেন বাসুদেবং সর্বম, সমস্তই সেই বাসুদেব তত্ত্ব। অর্থাৎ বাহ্যিক যে আবরণ, অর্থাৎ দেহের অর্থাৎ প্রাকৃত আবরণ, যে সে আবরণটি ছুটে যায়, অন্তর্নিহিত যে নিত্য সত্য তত্ত্ব সেটি তার প্রকাশিত হয়ে যায়। বাহ্য অনুসন্ধানের অভাববশত তাহার আর কোনো ভেদ জ্ঞান আসে না। তখন সে সর্বভূতেষু সমান ভাবাপন্ন হয়ে যায়। সাধকের এইরূপ অবস্থা যখন হয়, তখন যদি কোনো সৌভাগ্যবশত তাহার শুদ্ধ জ্ঞানমার্গের সাধনাঙ্গ অনুষ্ঠিত না হয়, জ্ঞানমার্গের সাধনাঙ্গ যদি লোপ পায়, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান যদি তিরোহিত হয়ে যায়, তাহলে সাধনের আনুষাঙ্গিকভাবে তিনি যে ভক্তি অঙ্গের অনুষ্ঠানটি করতেন, অর্থাৎ যে জ্ঞান সাধনা তারা চলছে, জ্ঞানমার্গের সাধন, যে সাধনের কালে সাধন করতে করতে তিনি ব্রহ্মভূত হয়েছেন, আত্মজ্ঞান প্রাপ্ত হয়েছেন, তখন সেই যে নির্ভেদ ব্রহ্মানুসন্ধান, সেই জ্ঞানটি যদি তিরোহিত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, কিন্তু যে ভক্তির সাহচর্যের মাধ্যমে তিনি এই সাধনা করছেন, সেটি তখন অধিকতরভাবে প্রকাশিত হয়, অর্থাৎ সজীবতা লাভ করতে থাকে। তখন পূর্বে জ্ঞানমার্গের সাধনের ভক্তি ছিল আনুষাঙ্গিক, অর্থাৎ ভক্তির সাহচর্য নিয়ে মুখ্য ছিল সেখানে জ্ঞানমার্গের সাধন। কিন্তু আত্মজ্ঞান লাভ করার পরে এখানে বলছেন, যদি কোনো সৌভাগ্যবশত সেই জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান সেটি দূরীভূত হয়ে যায়, ভগবৎ স্বরূপের জ্ঞান এবং জীবস্বরূপের জ্ঞান ভিন্ন রূপে তাহার হৃদয়ে প্রকাশিত এবং সেইটাই মুখ্যত অধিষ্ঠান করে, তাহলে মূল যে সাধনা, জ্ঞান সাধনা, সেটি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। আর যে ভক্তি সাধনার সাহচর্য নিয়ে তিনি সাধনা করেছিলেন, সেই ভক্তির অঙ্গটি সেটি মুখ্য হয়ে ওঠে। অর্থাৎ প্রথমে ছিল জ্ঞানমার্গের সাধনের আনুষাঙ্গিক রূপে ভক্তি ছিল, কাজেই প্রথম অবস্থায় ভক্তি অঙ্গ ছিল ক্ষীণ, তার কোনো প্রাধান্য ছিল না, প্রাধান্য ছিল জ্ঞান সাধনার। কিন্তু যদি কোনো সৌভাগ্যবশত সেই জ্ঞান সাধনা সিদ্ধি লাভের পরে, অর্থাৎ এই ব্রহ্মভূত হবার পরে যদি কোনো সৌভাগ্যবশত, সৌভাগ্য কেন বলছেন, কেননা নির্ভেদ ব্রহ্মানুসন্ধান, জীব ব্রহ্মের ঐক্য জ্ঞানের মাধ্যমে যে সাযুজ্য মুক্তি প্রাপ্ত হচ্ছে জীব, তাহার যে অগ্রগতি সেখানেই স্তব্ধ হয়ে গেল, তারপরে আর সে অগ্রসর হতে পারবে না। অর্থাৎ উত্তমা ভক্তির যে সাধনা বা যে ভাব, সে স্তরে সে আর কস্মিন কালও পৌঁছাতে পারবে না। কিন্তু এই যে জ্ঞান মিশ্র ভক্তি সাধনা, যাতে জ্ঞানের তিনটি অঙ্গ বলছে, একটি অঙ্গের মুখ্যতা দিলে তার এই অবস্থা হবে, বাকি দুটো অঙ্গের যদি মুখ্যতা থাকে তাহলে তার সেই অবস্থা নাও হতে পারে, উত্তমা ভক্তি প্রাপ্ত হলেও হতে পারে। সেটি কখন কিভাবে হতে পারে সেটাই বলছেন, যে ব্রহ্মভূত হওয়ার পরে এই যে জ্ঞান সাধনা, অর্থাৎ মুখ্যত নির্ভেদ ব্রহ্মানুসন্ধান, অর্থাৎ জীব ব্রহ্মের ঐক্যস্বরূপ যে জ্ঞান, সেটি যদি স্তিমিত হয়ে যায়, বাকি দুটো জ্ঞান সেটি যদি প্রাধান্য লাভ করে, তাহলে কি হয়,
যে ভক্তির সাহচর্য, ভক্তি অঙ্গ সাহচর্য তিনি নিয়ে সাধনা করিতেছিলেন, সেই ভক্তি অঙ্গের সাহচর্য অর্থাৎ সেই ভক্তি অঙ্গগুলি যেটি আগে ক্ষীণ ছিল সেটি ধীরে ধীরে সমুজ্জ্বল হতে থাকে, অর্থাৎ সেটি প্রাধান্য পেতে থাকে। যেমন দৃষ্টান্ত দিয়েছেন প্রাকৃত জগতের মাছ, মুগ্ধ ইত্যাদি যে প্রাকৃত বস্তু, তার সঙ্গে যদি কোনো স্বর্ণকণিকা অর্থাৎ ছোট ছোট সোনার টুকরো একই রকম প্রায় দেখতে যদি মিশ্রিত থাকে, তাহলে প্রথমে সেই স্বর্ণকণিকার অবস্থান তাহা অনুভব করা যায় না। তা এমনভাবে তার সঙ্গে মিশে অবস্থান করে যে অদৃশ্যভাবে অবস্থান করে। কিন্তু মাছ, মুগ্ধ এগুলো প্রাকৃত বস্তু, চিরস্থায়ী নয়। কিছুদিন থাকার পরে ধীরে 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 এগুলি যদি পচে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু স্বর্ণকণিকা তো নষ্ট হয় না, তখন এগুলি নষ্ট হয়ে যায়, এগুলি মানে সমস্ত বিনাশপ্রাপ্ত হয়ে যায়, কিন্তু স্বর্ণকণিকাগুলি তখন প্রকাশিত হয়ে ওঠে। তাহার উজ্জ্বলতা তখন সকলেরই দৃষ্টি আকর্ষণ করে, দৃষ্টিগোচর হয়, তাহারই প্রাধান্য থাকে। ঠিক সেই রকম জ্ঞান বৈরাগ্যাদি সাধনের সঙ্গে মিশ্রিত ভক্তি তাহা প্রথমে নিতান্ত ক্ষীণ প্রভাবে থাকে সাধনের প্রাথমিক স্তরে, কিন্তু যখন ব্রহ্মভূত প্রসন্নাত্মা হয়ে যান, তখন নির্বেদ ব্রহ্মানুসন্ধান যদি কোনো সৌভাগ্যক্রমে তা তিরোহিত হয়ে যায়, তাহলে শুধুমাত্র ভক্তি অবশিষ্ট থাকে এবং ভক্তি সমুজ্জ্বল হয়ে ওঠে, তা ভক্তির প্রাধান্য লাভ হয়। ভক্তি হলো স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ, সুতরাং অপ্রাকৃত চিন্ময়, তাহার কখনো বিনাশ হয় না, অনশ্বরা। সুতরাং ব্রহ্মস্বরূপ সম্প্রাপ্ত ব্যক্তির বিদ্যা এবং অবিদ্যা তিরোহিত হয়ে গেলেও মূল যে ভক্তির সাহচর্য নিয়ে তিনি সাধনা করছেন, সেই ভক্তি তো নষ্ট হয় না কখনো, সেই ভক্তি তিরোহিত হয় না, কেননা তা অপ্রাকৃত চিন্ময়। এই ভক্তি তখন পূর্বে যে জ্ঞান কর্মাদির যে স্পর্শ ছিল, সেই ছায়া স্পর্শ শূন্য হয়ে যায়। তখন তার যে উজ্জ্বলতা, তার যে প্রাধান্য, সেটি উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, সমুজ্জ্বলতা লাভ করতে থাকে। গীতায় এই শ্লোকের বক্তব্যের মূল উদ্দেশ্য, অর্থাৎ এই যে বলছেন শেষে যে তখন তিনি পরাভক্তি লাভ করেন। পরাভক্তি অর্থাৎ প্রেম লক্ষণা ভক্তি। তখন তার প্রাথমিক এই যে ভক্তি, যে শুধুমাত্র সাহচর্য হিসাবে গ্রহণ করে যে সাধনা নিয়েছেন, ভক্তিকে সহকারী হিসাবে গ্রহণ করেছিলেন, সেই ভক্তি তখন প্রাধান্য লাভ করে ধীরে ধীরে আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রেম লক্ষণা ভক্তিতে পরিণত হয়ে সেই সাধককে কৃতকৃতার্থ করে থাকেন। কিন্তু এখানে একটা সম্ভাবনা এটা রয়েছে, যে যদি কোনো সৌভাগ্যক্রমে তার নির্বেদ ব্রহ্মানুসন্ধানটি তিরোহিত হয়ে যায়, তাহলে এটি হতে পারে, তা নইলে নয়। এই জন্যে প্রভু এটাকেও উত্তমা ভক্তির সাধ্য হিসাবে প্রাধান্য দিলেন না। প্রভু কহে এহ বাহ্য আগে কহবার, রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার। তা রামানন্দের কথা শুনে প্রভু বললেন, রায় তুমি যে বলছো জ্ঞান মিশ্রা ভক্তির কথা, যা বললে সেটি বাইরের কথা। কেননা যদিও এতে একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটি
সম্ভাবনাটা ক্ষীণ। ওই যে সৌভাগ্যবশত, ওই সৌভাগ্য একটা অপেক্ষা আছে এবং সেটি খুব কমই দেখা যায়। কেননা তার মূল কথা হচ্ছে এই, প্রভু কেন ভক্তিকে, এই জ্ঞান মিশ্রা ভক্তিকে বাহ্য বললেন? প্রথমত জীব ব্রহ্মের ঐক্য জ্ঞানের সহিত মিশ্রিতা ভক্তির কথাই আলোচনা করা যায়। কেননা সাধারণত যাহারা জ্ঞান সাধনা করেন তাহারা জীব ব্রহ্মের ঐক্য জ্ঞানেরকেই মূলীভূত করেন, তারা সাধনা করেন এবং সেই সাধনার সিদ্ধির নিমিত্ত ভক্তিকে সহকারী হিসাবে গ্রহণ করেন। জ্ঞানমার্গের সাধনের সঙ্গে মিশ্রিতা ভক্তি, সে ভক্তি শুধুমাত্র সেই জ্ঞানমার্গ সাধনের সহায়কারিণী রূপে অবস্থান করেন। তার নিজস্ব কোনো স্বতন্ত্রতা, কোনো প্রাধান্য তাহা থাকে না। তাহার কাজ কেবল জীব ব্রহ্মের ঐক্য জ্ঞানের চিন্তাকে অর্থাৎ সাধনাকে সাফল্য দান করা, অন্য কোনো কাজ নেই, তার কোনো স্বতন্ত্রতা নাই। যেমন প্রাকৃত দৃষ্টান্তে দেখা যায়, বিদ্যুৎ চালিত যে বিভিন্ন বস্তু, সেখানে বিদ্যুতের কি ভূমিকা? বিদ্যুৎ আলো প্রকাশ করবে না, কোনো যন্ত্র অর্থাৎ মোটরকে চালিত করবে না, মানে ভিন্নতা কিছু করবে না। তার কাজ শুধু শক্তি যোগান দেওয়া। যে জাতীয় বস্তু সেই জাতীয় ধর্ম তার শক্তিতে প্রকাশিত হবে। অর্থাৎ যে জাতীয় সাধনা হচ্ছে সেই সাধনার সাফল্য প্রদান করাটুকুই শুধু তার কাজ। সাধনাকে পরিবর্তন করা বা সাধনাকে উত্তম করা এটি তার কাজ নয়। কাজে সহকারিণী রূপে শুধু শক্তি সঞ্চার করা, এই জাতীয় জ্ঞান মিশ্রা ভক্তিতে সাযুজ্য মুক্তি লাভ হবে। যে উদ্দেশ্যে এই জাতীয় সাধনা সাধক করে থাকেন, আত্মান্তিক দুঃখ নিবৃত্তি অর্থাৎ এই সংসার নিবৃত্তি উদ্দেশ্যেই সাধক এই সাধনা করে থাকেন, যাতে মুক্তি লাভ করতে পারে, আর কখনো জন্ম মৃত্যু এই সংসার ইত্যাদি থাকবে না, কাজেই কোনো রকম দুঃখ থাকবে না, নিরবিচ্ছিন্ন ব্রহ্মানন্দের সুখে সে মগ্ন হয়ে থাকবে। এই উদ্দেশ্যেই সে সাধনা করেন। কাজেই তাহাই যাহাতে প্রাপ্ত হওয়া যায়, সহকারিণী ভক্তির তাহাই কাজ থাকে। কিন্তু এই যে সাযুজ্য মুক্তি, এই মুক্তির জন্য যে সাধন জ্ঞান মিশ্রা ভক্তি, তাহা জীব ব্রহ্মের সেব্য সেবকত্ব ভাবরূপ সম্বন্ধ জ্ঞান বিকাশের সম্পূর্ণ প্রতিকূল। অর্থাৎ কস্মিন কালেও সেব্য সেবক ভাব তাহার প্রকাশিত হবে না। কেননা একবার সাযুজ্য মুক্তি প্রাপ্ত হয়ে গেলে, ব্রহ্মে লীন হয়ে গেলে, সেখান থেকে সে তো আর আসবে না, ফেরত আসবে না। নিরবিচ্ছিন্ন ব্রহ্মানন্দ সে অনাদি অনন্তকাল পর্যন্ত অনুভব করতে থাকবে। এই যে সেব্য সেবকত্ব ভাবরূপ সম্বন্ধ জ্ঞান বিকাশের প্রতিকূল বলে প্রভু ইহাকে বাহ্য বলেছেন। প্রভু যে সাধ্যের নির্ণয় অর্থাৎ জীবের স্বরূপের মূল যে স্বরূপানুবন্ধী যে সাধ্য বস্তু, সেটি কি বস্তু এবং সেটি কিভাবে প্রাপ্ত হওয়া যাবে, সেটি প্রকাশ করা প্রভুর মুখ্য লক্ষ্য। এবং এটি মূল বস্তু, সেটি যদি এক কথায় বলে দেওয়া হয়, তাহলে অন্য বস্তুগুলি কেন মূল হলো না, একটা প্রশ্নের অপেক্ষা থাকে। এই সমস্ত সাধনাগুলি কেন সাধ্য হবে না, আগে তো সেগুলি বিচার করতে হবে। সেই জন্যেই রায় রামানন্দ একের পর এক বলে যাচ্ছে। এইগুলি মূল সাধ্য অর্থাৎ স্বরূপানুবন্ধী সাধ্য নয় জীবের। সেটি কেন নয়?
সেটি বিচার বিশ্লেষণ যদি করা যায় তাহলে সেটা সম্বন্ধে তার জ্ঞান লাভ হয়ে গেল। সেদিকে সে, অর্থাৎ যিনি মূল সাধ্যবস্তু প্রাপ্তির আকাঙ্ক্ষী হবেন, তিনি এইসবের দিকে, ওইসব সাধনার দিকে আর দৃষ্টি দেবেন না। কাজেই এইখানে এই যে জ্ঞান মিশ্রা ভক্তি, এটি হচ্ছে মূল যে ভক্তি, সেব্যসেবাগত ভাব, তাহার সম্পূর্ণ প্রতিকূল। এই জন্যে প্রভু একে বাহ্য বললেন। এ প্রসঙ্গে আরো একটু বিশেষভাবে আলোচনা করা যায়, কেননা উদ্ধৃতি যেটা দিয়েছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা, রায় রামানন্দ প্রমাণস্বরূপ যে গীতার শ্লোকটি উল্লেখ করেছেন তাতে জানা যায় যে এই ব্রহ্মভূত প্রসন্নাত্মা ব্যক্তি পরাভক্তি লাভ করতে পারেন। এখানে একটা সম্ভাবনা দিয়ে দিয়েছেন। পরাভক্তি মানে উত্তমা প্রেমলক্ষণা ভক্তি, তাকেই পরাভক্তি বলেন। তাহলে এই প্রেমলক্ষণা ভক্তি তিনি লাভ করতে পারেন। এই প্রেম লক্ষণা ভক্তি লাভ করতে হলে জীব ব্রহ্মের সম্বন্ধ জ্ঞানের সম্যক রূপে স্ফুরিত হওয়া প্রয়োজন, অর্থাৎ যথার্থ সম্বন্ধ, ইয়া জীব স্বরূপের সহিত স্বরূপগত সম্বন্ধ বিশিষ্ট সাধ্যবস্তু। সুতরাং এই পরাভক্তিকে তো বাহ্য বলা চলে না। প্রভু কিন্তু এই যে পরাভক্তি, অর্থাৎ ব্রহ্মভূত প্রসন্নাত্মা যে পরাভক্তি লাভ করতে পারেন বা লাভ করেন, সেই পরাভক্তিকে কখনো বাহ্য বলেন নাই। তিনি জ্ঞান মিশ্রা ভক্তিকেই বাহ্য বলেছেন। কিন্তু ব্রহ্মভূত প্রসন্নাত্মা এই যে শ্লোকটি, সেই শ্লোক থেকে জানা যাচ্ছে যে জ্ঞান মিশ্রা ভক্তির সাধন করতে করতে যিনি এই অবস্থায় পৌঁছেছেন, যিনি ব্রহ্মভূত হয়েছেন, তিনি পরাভক্তি লাভ করেন। শ্লোকে এটাই তো প্রকাশ করছেন। তাহলে মনে হয় যে জ্ঞান মিশ্রা ভক্তি হলো পরাভক্তি লাভের উপায় স্বরূপ। অর্থাৎ জ্ঞান মিশ্রা ভক্তি সাধনা করলে অবশ্যই পরাভক্তি লাভ হবে, অথবা জ্ঞান মিশ্রা ভক্তিকেই পরিণামে পরাভক্তি হয়ে যায়, পরাভক্তিতে পরিণত হয়। তাই যদি হয় তাহলে জ্ঞান মিশ্রা ভক্তি কেন বাহ্য হবেন? শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীর উল্লেখিত গীতার এই শ্লোকের টিকায় যা বলেছেন তার থেকে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। তিনি টিকাতে বলছেন যে মায়িক উপাধি দূরীভূত হয়ে গেলে সাধক যখন ব্রহ্মভূত, অর্থাৎ অনাবৃত চৈতন্য ব্রহ্মস্বরূপ হয়েন, তখন তিনি প্রসন্নাত্মা হয়েন। অর্থাৎ পূর্বের ন্যায় নষ্ট বস্তুর জন্য শোক করেন না, অপ্রাপ্ত বস্তুর জন্য কোনো আকাঙ্ক্ষাও তার থাকে না, এবং কোনো রকম বাহ্য অনুসন্ধান থাকে না। এই জন্যে বালকের ন্যায় ভালো মন্দ সমস্ত বস্তুতেই তার সমদৃষ্টি, কোনো ভেদ জ্ঞান আর থাকে না। তখন নিরিন্ধন অগ্নির ন্যায়, অর্থাৎ জীব ব্রহ্ম ঐক্য জ্ঞান শান্ত হয়ে যায়। শান্ত হয়ে গিয়ে পূর্ববর্তী জ্ঞান সাধনের অন্তর্ভুক্তা যে শ্রবণ কীর্তনাদির উপর যে স্বরূপ শক্তির বিলাসভূতা ভক্তি, যাকে সহকারিণী হিসাবে গ্রহণ করা হয়েছিল, সেই অবিনশ্বরা ভক্তি মাত্রই অবশিষ্ট থাকে। পূর্বের মোক্ষ সাধক সাধনকে সফল করবার জন্য অংশরূপে যে ভক্তি বর্তমান ছিলেন, সর্বভূতে অবস্থিত অন্তর্যামীর ন্যায়, তখন তাহার স্পষ্ট উপলব্ধি ছিল না। কিন্তু এখন সাধক যখন ব্রহ্মভূত হয়ে যাচ্ছেন, তখন জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান চিন্তার আর প্রয়োজন বা অবকাশ থাকে না। তখন সর্বভূতের সমর্থ, সর্বভূতে সে ভগবত দর্শন লাভ করেন। সেই
জীব ব্রহ্মের ঐক্য জ্ঞানটিকে শান্ত তিরোহিত হয়ে যায়। মূল যে সাধনা যিনি শুরু করেছিলেন সেই সাধনা তখন ক্ষীণ হয়ে যায়, শুধুমাত্র অবশিষ্ট থাকে ভক্তি। ভক্তি তো কখনো ক্ষীণ হয় না, নশ্বর পদার্থ নয়। মাছ মুদ্গের সহিত মিলিত স্বর্ণকণিকা যেমন প্রথম অদৃশ্য থাকে, মাছ মুদ্গাদি নষ্ট হয়ে গেলে তাই সেটি প্রকাশিত হয়ে পড়ে, সেটিরই প্রাধান্য থাকে। ঠিক সেই রকম, যেহেতু ভক্তি কোনো মায়িক বস্তু নয়, সাধক তখন সেই ভক্তিকে লাভ করেন, যা পূর্বে ছিল অন্য বস্তুর সঙ্গে মিশ্রিত হয়ে অত্যন্ত ক্ষীণভাবে, বলতে গেলে খানিকটা আবৃতভাবে, অদৃশ্যভাবে, যার জন্য পূর্বে ভক্তির প্রাধান্য ছিল না, ভক্তিকে লক্ষ্য করা যেত না। এখন সেই অন্য বস্তু আনুষঙ্গিকগুলি না থাকার জন্যে কেবলমাত্র ভক্তি থাকায় অতি সহজেই তাহাকে পাওয়া যায়। এই জন্যেই বলছেন শ্লোকে, বলছেন পরাভক্তি তিনি লাভ করেন, লভতে পরাম। কিন্তু পরাভক্তি অনুষ্ঠান করেন না, অনুষ্ঠান করে বলে বলেন নাই, বলছেন লাভ করে লভতে। তাহলে এই অবস্থায় প্রায়শ সম্পূর্ণ প্রেম ভক্তি লাভ সম্ভাবনা হয় না, কেননা অনুষ্ঠান সাধনার প্রয়োজন। সম্পূর্ণয়া প্রেম ভক্তেস্তু প্রায়স্তদানীম লাভ সম্ভবই অস্তি। চক্রবর্তী পাদ এইভাবে বলছেন যে সম্পূর্ণ প্রেম ভক্তি লাভের সম্ভাবনা থাকে না। প্রেম ভক্তি লাভ হয় কিন্তু সম্পূর্ণ নয়, সম্যক রূপে নয়। যেটি পূর্বে জীব ব্রহ্মের ঐক্য জ্ঞানের সঙ্গে মিশ্রিত ছিল, পরে যে ভক্তি স্বতন্ত্র হয়েছেন, সেই ভক্তির কথাই চক্রবর্তী পাদ তার এই টিকাতে তিনি বিশ্লেষণ করলেন। সেই সঙ্গে তিনি এটি আরো প্রকাশ করে দিয়েছেন, আরো বলছেন যেটি পূর্বে অংশরূপে মিশ্রিত ছিল, সুতরাং তটস্থ বা নিরপেক্ষ রূপে কেবল জ্ঞান সাধনের ফল দানের উদ্দেশ্যেই বিদ্যমান ছিল, অন্য কোনো উদ্দেশ্য ছিল না, অন্য কোনো প্রাধান্য ছিল না। তাহাই অর্থাৎ সেই ভক্তি পরে তিনি অন্য আনুষঙ্গিকতাগুলো দূরীভূত হয়ে যাওয়ায় তিনি স্বতন্ত্র হয়ে প্রায়শই সম্পূর্ণ প্রেম ভক্তিরূপে পরিণত হওয়ার সম্ভাবনা লাভ করেন। তো এইরূপ জ্ঞান মিশ্রা ভক্তি যে বাস্তবিকই বাহ্য, তাহাতে সন্দেহের কোনো কারণ নাই। কেননা চক্রবর্তীপাদ আর বলছেন যে ঈদৃশ ভক্তির ব্যাপারে সাধকের পক্ষে সম্পূর্ণ প্রেম ভক্তি লাভের সম্ভাবনা মাত্র আছে, কিন্তু তাও প্রায়শ, হয়তো, কোনো নিশ্চয়তা নাই যে তিনি পাবেনই। নিশ্চয়তার কথা তিনি বলেন নাই। নিশ্চয়তার কথা না বলার হেতু আছে, কারণ সাধক ব্রহ্মভূত হলে জীব ব্রহ্মের ঐক্যজ্ঞানের চিন্তা হয়তো তার লোক পেয়ে যেতে পারে, নাও পেতে পারে। পূর্বে যে ভক্তি তটস্থরূপে বিদ্যমান ছিলেন, সেই ভক্তি যে প্রবল হয়ে যাবেন, অর্থাৎ সেই ভক্তি যে মুখ্য হয়ে যাবেন, তার যে প্রাধান্য হবে, এমন কোন নিশ্চয়তা নাই। যদি তার নিশ্চয়তা থাকতো যে এইভাবে সাধনা করলে অবশ্যই ভক্তি প্রাধান্য লাভ করে সেই ভক্তি পরাভক্তিতে পরিণত হয়ে যাবে, তাহলে ভক্তির সাহচর্য যুক্তা জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান চিন্তাকে সাযুক্ত মুক্তির সাধন বলা হতো না, তাহলে প্রেম ভক্তির সাধনই বলা হতো। কিন্তু এই যে জ্ঞান মিশ্রা ভক্তি, এই সাধনের মুখ্য লক্ষ্যটি কি? মুখ্য লক্ষ্য হচ্ছে মুক্তি লাভ, সাযুজ্য মুক্তি, সেটাই মুখ্য। কাজে এই অবস্থায় তটস্থা ভক্তির প্রবলা হয়ে ওঠা, অর্থাৎ তার প্রাধান্য লাভ করা, সেটি সর্বদাই বলতে গেলে প্রায়শই অসম্ভব।
কখন সম্ভব হতে পারে? একটি মাত্র ক্ষেত্রেই সেটি সম্ভব হতে পারে, যদি সাধক কোনো পরম ভাগবত মহাপুরুষের অযাচিত কৃপা লাভ করতে পারেন। একমাত্র এই সম্ভাবনাটুকু এই ক্ষেত্রে বিদ্যমান আছে। তাদৃশ পরম মহাভাগবত মহাপুরুষের যদি কৃপা লাভ করতে পারেন, তাহলেই তার এই জীবব্রহ্মের ঐক্য জ্ঞান সেটি তিরোহিত হওয়ার সম্ভাবনা থাকে, তখন ভক্তি প্রাধান্য লাভ করতে পারেন। এছাড়া অন্যথা নয়, অন্য কোনো উপায় নয়। কারণ যে উদ্দেশ্যে সাধনা শুরু, সেই উদ্দেশ্যের লাভের দিকেই সাধকের দৃষ্টি থাকে, আকাঙ্ক্ষা থাকে। কিন্তু এইরূপ মহৎ কৃপা লাভ এ তো স্বভাবতই অত্যন্ত দুর্লভ, তার তো কোনো নিশ্চয়তা নাই। অথবা কোনো ভাগ্যবশত সাধন অবস্থায় যদি সাধকের চিত্তে তীব্র ভক্তি বাসনা জেগে থাকে, অর্থাৎ সাধন করতে করতে ভক্তির দিকে তার আকর্ষণটি বাড়তে থাকে, কিন্তু তদ্জাতীয় ভাগ্য অর্থাৎ সৌভাগ্য প্রাপ্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটি হয় কিভাবে? কোনো পূর্ব জন্মের কোনো কিঞ্চিত ভক্তি জাতীয় সুকৃতির ফলে। তাহলেও জ্ঞানের সঙ্গে মিশ্রিত এই তটস্থ ভক্তি স্বতন্ত্রা হলে সেই সাধককে কৃতার্থ করবার জন্যে সে মুখ্য ভূমিকায় অবস্থান করতে পারে। কিন্তু এই জাতীয় যে তীব্র ভক্তি বাসনা জন্মাবে কোনো নিশ্চয়তা নাই, বলতে গেলে প্রায়শই ইহা অসম্ভব। এই জন্যেই মনে হয় চক্রবর্তীপাদ প্রেমভক্তি লাভের এই সম্ভাবনা মাত্রের কথা বলেছেন। হয়তো এতে পাওয়া যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এই বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ মহৎ পুরুষের অযাচিত কৃপা তার অপেক্ষা আছে। এছাড়া অন্যভাবে প্রাপ্ত হওয়া যায় না, এই জন্য নিশ্চয়তা নাই। আর নিশ্চয়তা যখন নাই, তখন ইহা সেই বস্তু প্রাপ্তির মুখ্য সাধন হতে পারে না। এই জন্যই প্রভু বলছেন এহবাচ্য। এছাড়াও জ্ঞান মিশ্রা ভক্তির আরো একটি দিকের কথা গোস্বামীপাদ আলোচনা করেছেন। শ্রীমান মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিনে আশ্বাসনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই